বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন তাড়িয়ে দিলাম জানো বৌমা? কেন বাবা? তোমার শাশুড়ি ছাড়া এই সোনার চম্পক নগরে আমার আপন জন বলতে কেউ নেই। না জানি লক্ষিন্দরের সঙ্গে সেও যদি প্রাণ ত্যাগ করে বাসরে, আমি কাকে নিয়ে থাকবো চম্পক নগরে? কথায় বলে বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য পৃথিবীর বুকে নাই। নারীর জীবন হয় মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাঙ্গে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। আমি যে তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বৌমা। বন্ধুগণ, আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে চলো। বৌমা, লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। নিজের কাঁধে লক্ষিন্দরকে নিয়ে যাবো আমার গুঞ্জরিয়ার মহাশ্মশানে। বলো হরি হরি বল বলতে বলতে চন্দন কাষ্ঠ দিয়ে তার সোনার মতো অন্নপুরে ছাই করে দিতে চায়। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী স্বামী পক্ষী লয়ে বাবা আমি ভেসে যাই। ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি জিয়া নারে স্বামী। ওগো বাবা ভিক্ষে দিনা আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। আমার মৃত লক্ষিন্দরকে ভিক্ষে চাইছো? কি করবে লক্ষিন্দরকে নিয়ে? ওগো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা ভাসি পোষা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেবপুরে। মৃত স্বামীকে বক্ষে লয়ে আপনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবপুরে। প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণে ভিক্ষে চাইবো আমি, স্বামীর প্রাণে ফিরে নেবো আমি। প্রতিভ্রম হয়েছে, লক্ষিন্দর মরে গেছে বলে প্রতিভ্রম হয়েছে তোমার। ভুলে যেও না, জন্মিলে মরতে হবে, অমরকে কথা কবে। একবার যে জন্ম নেবে মরণ অনিবার্য। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে তুমি লক্ষিন্দরকে নিয়ে সাগর চলে ভাসতে ভাসতে দেবতা নগরে যেতে চাইছো? সত্যি বাবা। তুমি প্রমাণ দিতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে আছে কোনো সতী মায়ের সতী কন্যা যে নিজের প্রাণ বিনিময়ে না নিজের স্বামীকে ফিরে নিয়ে এসছে? সতী সাবিত্রী। সতী সাবিত্রী? হ্যাঁ বাবা। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। নিজের সতীত্বর গুণে পাইয়েছে সম্মান, ধর্মরাজের সঙ্গে যুদ্ধ করে ফিরে পেল সত্যবান। তুমি যে সেই সতী হতে পারবে না বৌমা। কিন্তু আমায় তো এই সাগরে জলে ভেসে যেতেই হবে। আমি বলছিলাম বৌমা, তোমার আরো ছয়টা দিদি ঘরে পড়ে রয়েছে, তুমি থেকো না, তুমি থেকে যাও আমার প্রাসাদে, তোমাকে আমি রাজ রানীর মতো রাখবো। কিন্তু
সেভাবে থাকলে তো আমি চলতে পারবো না। বেশ, তুমি যখন আমার কোনো কথাই শুনতে চাইছো না, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে। লক্ষিন্দরের আমার কাছে কোনো মূল্য নেই। লক্ষিন্দরকে নিয়ে সত্যই যদি ভাসতে চাও সাগর চলে দেখো, তোমার শরীরে যত রয়েছে অস্ত্র অলঙ্কার, এই মুহূর্তে সমস্ত অস্ত্র অলঙ্কার আমায় খুলে দিয়ে যেতে হবে। বাবা, এই অলংকারগুলো আমাকে খুলে দিতে হবে। এই অলংকার তো আমি জীবন থেকে অনেক আগে পরিত্যাগ করে দিয়েছি বাবা। যে নারীর স্বামী নাকি ইহলোক থেকে পরলোকে চলে যায়, সে নারীকে নাকি আর কোনো অলংকারে মানায় না গো। তাই আমি অনেক আগে এই অলংকার পরিত্যাগ করে দিয়েছি। আপনি যখন চাইছেন বাবা, আমি এক এক করে সমস্ত অলংকার আমি আপনাকে খুলে দেব। ওই আমার অষ্টই লহ শ্বশুরি মা আমাগো ওইও কি মা বাগো এই চম্পলারো এইও গন্ধে দিও অভাগিনী বেহুলার মায়া ওই আমার গলার মালা লহ শ্বশুর মা আমাগো ওই কি মা বাগো এই চম্পলারো স্বর্ণ কাঁদে দিও অভাগিনী বেহুলার মায়া ভুলো বাবা, আপনি সমস্ত এক এক করে সমস্ত অলংকার যেন আমি খুলে দিয়েছি। বৌমা, আমি অলঙ্কারগুলো চেয়েছি বলে তুমি সমস্ত কিছু খুলে দিয়েছো। সত্যি বাবা, যখন অলঙ্কারগুলো তোমার শরীরে থাকে দেখে মনে হচ্ছিল রাজ লক্ষ্মী, আর এখন যে তোমাকে পাগলিনীর মতো লাগছে মা। স্বামী হারা নারীরা পাগলিনী ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু বৌমা, তোমার অঙ্গে এখনো মহামূল্যবান এক অলঙ্কার রয়েছে। সত্যই যদি আমার লক্ষিন্দরকে নিতে চাও, এই মুহূর্তে খুলে দাও তোমার রঙের লাল রঙের সে অগ্নিবস্ত্রের শাড়ি। বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? শেষ পর্যন্ত আমার পরনের শাড়ির দিকে আপনি নজর দিয়েছেন। বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। অন্যের মেয়ে বলে আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন বাবা। তুমি আমাকে এতটা ভুল ভাবলে বৌমা? তোমাকে বারবার করে বারণ করেছি, তবুও তুমি যখন সাগর চলে ভাসতে চাইছো, আমি কেন তোমার সে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি চাইছি জানো? কেন বাবা?
ভগবান দর্শনে তুমি ছুটে চলেছ। ভগবান দর্শন করতে গেলে এক ধ্যানে এক মনে পদ অতিক্রম করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি থাকবে, কাম কামনা বিষয় বাসনা সমস্ত কিছু তোমায় পিছন থেকে টেনে ধরবে, তোমাকে ভগবান দর্শনে যেতে দেবে না। ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি হলো লালসার প্রতীক। বিনিময়ে তোমাকে এক সাদা বস্ত্র দেব, যেটা হবে শান্তির প্রতীক। বাবা হ্যাঁ বৌমা। বেশ, তাই হবে বাবা। আমিও আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপত্রের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে যাবো বাবা। কিন্তু বৌমা, বাবা তুমি যে সাগর জলে ভাসবে আমার লক্ষিন্দরকে নিয়ে, সাগর জলে ভাসতে গেলে তুমি তো এইভাবে ভাসতে পারবে না, তোমাকে কোনো কিছু অবলম্বন করতে হবে। তুমি কি অবলম্বন করে ভাসবে সাগর জলে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে দিন। কদলের বৃক্ষ তুমি আমার কাছে পাবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, মূল্যহীন লক্ষিন্দর, কিন্তু কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারি না। কেন জানো? কেন বাবা? একদিন গেছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে কালী গঙ্গার জলে আমার এক এক করে 14 ডিঙ্গার মধ্যে করে টলিয়ে যায়। নিজের প্রাণ ভিক্ষার জন্য এই কঠিন পৃথিবীর মানুষকে চিৎকার করে বলছিলাম, বাঁচাও বাঁচাও। সেদিন কেউ আসেনি আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য, এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই যদি আমার কাছ থেকে তুমি কদলের বৃক্ষ নিতে চাও, আমার কাছ থেকে তোমাকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে। বাবা, দেবার মতো আমার কাছে কোনো মূল্য নেই গো। আপনার কাছে যখন ওই কদলের বৃক্ষ বড় মূল্যবান, আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না বাবা। তাই আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, সেখান থেকেই হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। বেশ, সেই সময় ভিক্ষেও তোমাকে দিলাম। ওগো চম্পরানগরের বাবা মা, বড় বিপদে পড়েছি মা। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবো, তার জন্য আমায় কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো মূল্য আমার কাছে নেই। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন গো, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। আমি স্বামীর প্রাণ ফিরে পাবো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
কপাল দোষে মা ভিখারিণী আমায় একটি করে পয়সা দিলে একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পাই মাগো একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা এই চম্পলানগরের বাবা মায়েরা প্রত্যেকেই যেন ভালো গো। তাই আমার বিপদের দিনে সকলে ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন হতভাগী না হয় গো। বৌমা, বাবা আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, আমি কদলি ভিক্ষের মূল্য এনেছি বাবা। তুমি এতগুলো করে কথাই পেলে বৌমা? সারাটা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি বাবা। আমার লক্ষিন্দরের জন্য তুমি ভিক্ষেও করেছো? সত্যি বাবা। বারবার কাছে যেন তোমার কাছে আমি পরাজয় হয়ে যাচ্ছি বৌমা। আমি চাই না তোমাকে আর পিছন থেকে ডাকতে। এ নাও, এ নাও আমার প্রাণৈতিক দুর্লভকে। আমার লোকাইকে তোমার হাতে তুলে দিলাম বৌমা। একটা কথা মনে রেখো, সতীর দেবতাপতি জীবনের সার, ভবে বুঝিতে আসলাম চরণ তাহার। পতি ধ্যান পতি জ্ঞান পতি যে দেবতা, নারী জাতি প্রতি এ নাও বৌমা। বাবা আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, আমি যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা
চলে গেল আমার বৌমা যেন আমার লক্ষিন্দরকে বক্ষে লইয়ে ওই সাগর জলে এই হে পরম পুরুষ ভোলানাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকে আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে ছুটে চলেছে, আমার বৌমা যেন তার লক্ষ্য